১৩ বছর পর বাংলাদেশের মাটিতে উপপ্রধানমন্ত্রীর মতো পাকিস্তানের কোনো শীর্ষ কর্মকর্তার সফর, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দুই দেশ আবার পথ চলার কোন নীতি গ্রহণ করে সেদিকেই নজর পুরো দক্ষিণ এশিয়ার। পাক উপপ্রধানমন্ত্রীর এ সফরের মূল আগ্রহ যে বিনিয়োগ ও বাণিজ্যে, তার ইঙ্গিত মিলল হোটেল ইন্টারকন্টিনেন্টালের এই প্রাতরাশ বৈঠকে। এখানে দেখা যাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সফরের মূল ও দ্বিতীয় দিন শুরু করছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সকালের নাস্তা গ্রহণ করতে করতে। ইন্টারকন্টিনেন্টালের এই বৈঠকে দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর ও বিডা চেয়ারম্যানকেও। পাকিস্তানের এই কর্মকর্তার দ্বিতীয় দিনের দ্বিতীয় কর্মসূচি হোটেল সোনারগাঁওয়ে। এখানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কয়েক দফা বৈঠক হয়। দ্বিপক্ষীয় বৈঠক শেষে কর্মকর্তাদের মধ্যে ভিসা প্রত্যাহার, সংস্কৃতি ও সংবাদ বিনিময়, শিক্ষা ও বাণিজ্য বিষয়ক একটি চুক্তি, 4টি সমঝোতা ও একটি কর্মসূচি বিনিময় হয়। পরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী জানান, এই বোঝাপড়াগুলো দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। Wide range of areas, trade, economy, investments, mutual cooperation on security, defense, all sorts of areas under the sun. And we had unanimity of view. We did not have any difference of opinion, which is a very healthy thing. So we also signed today one agreement and 5 MOUs. Total 6 documents have been signed. And I think it's a great beginning. That people holding diplomatic and official passports between Bangladesh and Pakistan would not require any visa. So this agreement has been signed. This would add more frequency of the official. এখানে 1971-এর ইস্যুকে কেন পাকিস্তান অমীমাংসিত রেখেছে সে ব্যাপারে এই উপপ্রধানমন্ত্রীর অবস্থান জানতে চাওয়া হয়। তিনি বলেন, 1974 সালে ঐতিহাসিক দলিলের মাধ্যমে 1971-এর অমীমাংসিত ইস্যুর সমাধান করা হয়েছে। এরপর 2002 সালে পারভেজ মোশাররফ পুরো পাকিস্তান জাতির পক্ষে অত্যন্ত বিনয়ের সঙ্গে ব্যাপারটি স্পষ্ট করেছেন। কাজেই দুবার সমাধান হওয়া ব্যাপারটি আর অমীমাংসিত নয়। এখন সময় মন পরিষ্কার রেখে এগিয়ে যাবার। My dear brother, in 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available in both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. So I think let's move forward. We have to work together. We have a bright future in this. So you see, this has been done actually. And the issue was resolved twice. যদিও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর এই বক্তব্যে একমত নয় বাংলাদেশ। ফরেন সার্ভিস একাডেমিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জানান, দুই দেশ এই ব্যাপারে একমত হয়েছে যে 71-এর অমীমাংসিত ইস্যুর সমাধান হওয়া দরকার, কারণ এটি দুই জাতির সম্মিলিত অগ্রযাত্রায় বাধা তৈরি করতে পারে। জানান, দুই দেশের বহুমাত্রিক ও সম্মানজনক সম্পর্ক জোরদারের অংশ হিসাবে ওষুধ রপ্তানি, জ্বালানি সহায়তা সহ সাপড়ার অধীনে পাকিস্তানে বাণিজ্য সম্প্রসারণের সুবিধা চেয়েছে বাংলাদেশ। আমি অবশ্যই একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা করেছি, ওনারা ওনাদের অবস্থানটা করেছে। স্যার, 3টা বিষয়ে আমরা তো আমাদের অবস্থান তুলে ধরেছি। দ্বিতীয় বিষয় কিন্তু 3টি বিষয়ে স্যার তাদের অবস্থানটা কি তুলে ধরেছে সেটা জানতে চাই। তাদের অবস্থান তাদেরকে যেটুকু জিজ্ঞেস করেছেন বলেছেন ওটুকুই, আমি সেটা কিছু বলতে চাই না। বাংলাদেশের অবস্থানটা একটু পরিষ্কার করে বলবেন কাইন্ডলি। বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার। আমরা চাই যে হিসাবপত্র হোক এবং আমাদের এই যেটা যে টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাপ চাক, এবং আমরা চাই যে যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত দিতে। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাংলাদেশ পাকিস্তানের সহায়তা চেয়েছে। এছাড়া 2 মাসের মধ্যে ঢাকা ইসলামাবাদ ফ্লাইট চালু হলে দুই দেশের সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে নেয়ার পথ উন্মোচন হবে বলেও মন্তব্য করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। আজহার লিমন, এখন, ঢাকা।